23 কোটি টাকা ব্যয়ে ঝুমি নদীর ওপর তৈরি হচ্ছে ভগবতী সেতু। ঠিক তারই পাশে 7.5 কোটি টাকা ব্যয়ে তামিলনাড় সুইলিশ ব্রিজের তৈরি হওয়ায় খুশি এলাকার কৃষক থেকে স্থানীয় মানুষ। ঘাটাল ব্লকের মনসুকা 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝুমি নদীর ওপর ভগবতী সেতু নির্মাণের কাজ প্রায় শেষের পথে। ঠিক তারই পাশে ঝুমি নদীর সংযোগস্থল এলাকায় তামিলনাড় খালের ওপর তৈরি হচ্ছে তামিলনাড় সুইলিশ ব্রিজ। তামিলনাড় সুইলিশ ব্রিজ তৈরির ফলে একদিকে যেমন বর্ষার জল নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, অপরদিকে সারা বছর তামিলনাড় খালের জল ধরে রেখে কৃষকদের কৃষিকাজে সাহায্য করবে। শুধু ঘাটাল ব্লকের মনসুকা 1 ও 2 গ্রাম পঞ্চায়েত নয়, সাথে ইরপালা ও হুগলির বিস্তীর্ণ এলাকার মানুষ ঘাটালের সাথে যোগাযোগ করতে পারবেন। প্রতি বছর বর্ষা আসলেই ঝুমি নদীর ওপর পারাপারের একাধিক বাঁশের সাঁকো ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল ঝুমি নদীর ওপর পারাপারের কংক্রিটের সেতু। এলাকাবাসীর চাহিদাকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তর ঝুমি নদীর ওপর ভগবতী সেতু নির্মাণের কাজ শুরু করে। সেতু নির্মাণের কাজ প্রায় শেষের পথে। শুধু সংযোগকারী রাস্তা হলেই ওই এলাকার কৃষক থেকে স্থানীয় মানুষের চাহিদা মিটবে। কুমারের শানকের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনাথ দত্ত। এই যে আপনার মনসুকা এলাকায় দুটি ব্রিজ হচ্ছে, কি বলবেন এই নিয়ে? কতটা খুশি আপনারা? আমরা খুবই খুশি। আমি পশ্চিমবঙ্গে একজন ভোটার হিসাবে দিদির কাছে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের এতদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ করছেন। আমাদের হুগলির কিছুটা অংশ এবং মেদিনীপুরের এই দিকটা পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ 100 ভাগ উপকৃত হবেন। কৃষক, সাধারণ মানুষ, পথ চলতি মানুষ সকলেই। এটা আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল। অঞ্চলে দুটো, একটা তামিলনাড়ু এবং ঝুমি নদীর উপরে দুটো ব্রিজ হচ্ছে, একটা কালভার্ট ব্রিজ এবং একটা পুরো 18 কোটি টাকা ব্যয় করে একটা বড় সেতু হচ্ছে। এই দুটো সেতু হুগলি এবং পশ্চিম মেদিনীপুর দুটো দিয়েই হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং এর ফলে প্রত্যেক দিন যে মানুষ যে বাঁশের মাচা দিয়ে এবং নৌকা দিয়ে হাজার মানুষ পারাপার করে, সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আবার একটা ব্রিজ তৈরি হচ্ছে, এটা কত টাকা, কোন দপ্তর থেকে হচ্ছে এবং কবে শেষ হবে? এটা আমাদের একটা স্বপ্ন ছিল। এটা তামিলনাড়ু ব্রিজ এস মিত্র অ্যান্ড কোম্পানি এজেন্সি হিসাবে কাজটা পেয়েছে। ইরিগেশন ওয়াটারওয়েজ, আমাদের মাননীয় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহাশয়ের দপ্তর। আমরা রিকোয়েস্ট করেছিলাম, প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটা তৈরি হচ্ছে। এটা একটা সুইলিশ ব্রিজ আর কি। জলের নিয়ন্ত্রণ করা হবে, বর্ষার সময় জল আবার নদীতে চলে আসবে, জল যদি বেশি হয় সেটা নিয়ন্ত্রণ করা হবে। তো এটা শুরু হয়েছে ডিসেম্বর মাসে, 6 মাসের সময়সীমা এখানে দেওয়া হয়েছে। জুন জুলাই শেষ হয়ে যাওয়ার কথা। নিচে যে চাতাল, সেই চাতালের কাজটি হয়েছে, আপনারা দেখবেন। তো অনেক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপ্রেরণায় এই ধরনের উন্নয়নযোগ্য হচ্ছে। পাশেই ভগবতী সেতুর উপর ঝুমির উপর ভগবতী সেতু হচ্ছে, আপনারা জানেন। সেটা আমাদের টোটাল কাজ হয়ে গেছে। অ্যাপ্রোচ রোডটা বাকি আছে, সেখানে প্রায় 23 কোটি টাকা ব্যয় আমাদের কাজ হচ্ছে। তো সারা ঘাটাল ব্লকব্যাপী বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ চলছে। সাথে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান, আপনারা জানেন, আমাদের দীপক অধিকারী, আমাদের প্রিয় সাংসদ, তিনি চেষ্টা করছেন। আমাদের মানস রঞ্জন ভূঁইয়া, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তাদের সবার অনুপ্রেরণায়, তাদের সবার প্রচেষ্টায় আমাদের ঘাটাল কিন্তু নবরূপে নতুনভাবে সেজে উঠছে। আমরা চাই ঘাটাল এইভাবে এগিয়ে চলে। এর ফলে কি সুবিধা হবে আপনাদের? এ তো প্রচুর সুবিধা হবে। শুধু মনসুকা ব্রিজ হচ্ছে মনসুকার সুবিধার জন্য এই ব্রিজ নয়। অ্যাকচুয়ালি অনেকে ভাবে যে মনসুকায় ব্রিজ হচ্ছে এলাকায়, মনসুকার অঞ্চলের হচ্ছে। এটা কিন্তু মনসুকা অঞ্চলের জন্য ব্রিজটা নয়। ব্রিজটা একটা ব্যাপক এরিয়ায় ধরে। শুধু আমার মেদিনীপুরের কয়েকটা অঞ্চল আছে, এখানে যেমন মনসুকা অঞ্চল আছে, সাথে মনসুকা 2 আছে, আপনার 1 নম্বর অঞ্চল আছে, 2 নম্বর অঞ্চল আছে, সাথে আমাদের লাগোয়া হুগলি জেলা পর্যন্ত এখানে সংযোগ হচ্ছে। এই ব্রিজটার ফলে যে প্রচুর উপকার হচ্ছে। ঝুমি নদীর উপরে যে ব্রিজ হচ্ছে, সেই ঝুমি নদী ব্রিজের ফলে 2টি জেলার সংযোগস্থল হয়ে যাচ্ছে। এটা একটা মানুষের পরিবহন থেকে সবথেকে বড় ব্যাপার, যে পরিবহন তো মানুষ কষ্ট করে তার ফসল আবাদি সব নিয়ে যাচ্ছে, সার, চাষবাসের জন্য সমস্ত মেটেরিয়ালস ঠিক নিয়ে চলে যাবে যত কষ্ট করে। কিন্তু একটা রুগী রাতের অন্ধকারে যখন রুগী একটা অসুবিধে হয়ে যায়, যে কষ্টটা আমরা এখানে মানে উপলব্ধি করি, সেটা মুখে ভাষা দিয়ে বোঝানো যাবে না। তা থেকে অন্তত আমরা সঙ্গে তার চিকিৎসালয়ে নিয়ে যেতে পারবো এই ব্রিজ হয়ে যাওয়ার ফলে। সাথে আমাদের যে তামিলনাড় উপরে যে একটি মানে গেট সিস্টেমের যে ব্রিজটা হচ্ছে, ইরিগেশন দপ্তর থেকে শুনেছি আমি যতটুকু খবর,
এটা একটা যেমন আমাদের যাতায়াতের সুবিধে হবে, সাথে সাথে যে জলটা স্টক হয়ে থাকবে গেটটা করে দেওয়ার ফলে ব্যাপক চাষের উপকার হবে। শুধু একটা অঞ্চল নয়, এখানে পরপর 3টে অঞ্চলের যে তামিললা নদীটি বয়ে এসেছে 3টে অঞ্চল দিয়ে আমাদের মেদিনীপুরের, 3টে অঞ্চলেরই উপকার হবে, 1 নম্বর 2 নম্বর এবং আমাদের মনসুকা 3 নম্বর অঞ্চল, 3টে পাশাপাশি। এটা আমাদের এই তামিললা আগে বাঁধ হতো, বড় বাঁধ করে জল আটকিয়ে চাষিরা চাষ করত, কিন্তু সেই বাঁধ উঠে যাওয়ার ফলে